IELTS কি প্রক্সি টেস্ট দেওয়া যায়? What is online IELTS test? হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি লাইভ জাহাঙ্গীর ফ্রম অ্যাসপায়ার একাডেমি। আর আজকে আমি আপনাদের সাথে একটা খুবই আনঅফিশিয়াল স্ক্যাম রিলেটেড এন্ড কিছু কনফিউশন রিলেটেড একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, উইচ ইজ অনলাইন IELTS টেস্ট অর IELTS এর প্রক্সি। সো হোয়াট ইজ অনলাইন IELTS টেস্ট? আমরা যতদূর জানি অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল, আমরা মানে যে ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি যেগুলো নিয়ে ডিল করে, সেটা হলো যে আমাদের আইএলটিএস এর পরীক্ষা দেওয়ার মেথড ওয়ে দুই রকমের হয়। একটা ইদার পেপার বেসড অর কম্পিউটার বেসড। পেপার বেসডে আপনি একটা সেন্টারে যে বসে পেপারে এক্সাম দিচ্ছেন, কম্পিউটার বেসডে আপনি একটা সেন্টারে যাচ্ছেন, কম্পিউটারে বসে এক্সাম দিচ্ছেন। না, অনলাইন আইএলটিএস টেস্টটা তাহলে কি? এখন অস্ট্রেলিয়াতে টেস্ট রান হিসেবে অনলাইনে আইএলটিএস টেস্ট দেওয়া, মানে বাসা থেকে বসে টেস্ট দেওয়ার আইএলটিএস এর একটা টেস্ট রান হিসেবে মানে চালানো হয়, দেখার জন্য যে এরকম এক্সাম কে আদৌ নেওয়া পসিবল নাকি। এই টেস্টে অস্ট্রেলিয়া বা আশেপাশের কয়েকটা কান্ট্রি ছাড়া বাংলাদেশ কিংবা এই রিজিয়নের কোনো দেশে কোনো ভ্যালিডেশন নেই। এবং এই টেস্ট মোস্ট অফ দ্য কেসেসে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ এরকম দেশগুলোতে এই টেস্টের স্কোর যদি আপনি দেন, ইউজও করা যায় না। তো আমরা অনলাইন আইএলটিএস টেস্ট নিয়ে কেন কথা বলতেছি? অনলাইন আইএলটিএস টেস্টটাকে একটা পুঁজি করে খুব বৃহত্তর একটা স্ক্যাম শুরু করা হয়েছে। কিভাবে? নাও, অনলাইন আইএলটিএস টেস্টে অনেকে এক্সাম প্রক্সি দেওয়ার কথা বলে। এক্সাম প্রক্সিটা কি? যে অনলাইন আইএলটিএস টেস্টে রিডিং, লিসেনিং, রাইটিং আপনাকে অন্য একজন দিয়ে দিবে, আপনি খালি স্পিকিং টেস্টটা দিবেন। এন্ড এরকম একটা এক্সামের শিখেই আমার একজন স্টুডেন্ট হয়েছে। এই স্টুডেন্টটাকে একটা সার্টেন অ্যামাউন্টের, এবং টাকার অ্যামাউন্টটা অনেক বড়, 1.5-2 লাখ টাকার কাছাকাছি, একজন আইএলটিএস এর এক্সাম প্রক্সি বা স্কোর ব্যাচার কাজ করেছে। নাও, এই জিনিসটা তাহলে কিভাবে কাজ করেছে? ওর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, ওকে এক্সামে বসানো হয়েছে, এন্ড দেন 3টা পার্ট ও খালি কম্পিউটারের সামনে বসেছিল, কিবোর্ড আরেকজন পাশেটাতে কানেক্ট করে অন্য আরেকজন পরীক্ষা দিয়ে দিয়েছে, এন্ড স্পিকিং এ যে ও পরীক্ষা দিয়েছে। হোয়াট হ্যাপেন্ড ইজ যে স্কোর আসছে, এন্ড সেই স্কোরে মানে ওভারঅল যে তার ভালো স্কোর আসছে, কিন্তু যখনই এটাকে ইউনিভার্সিটিতে সাবমিট করা হয়েছে, স্কোর আর ভেরিফাই হচ্ছে না। তার মানে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এরা কেউই এই আইএলটিএস এর স্কোরকে ভেরিফাই করে না, কারণ এটাতে কোনো হার্ড কপি টিআরএফ নাই। টিআরএফ থাকলে সেখানে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি লেজিট কোনো সিল নাই, বিকজ আইএলটিএস অনলাইন টেস্ট বাংলাদেশে তো অনুমোদিতই না। সো এই সমস্ত স্ক্যাম থেকে প্লিজ নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখুন। আমি আপনাদেরকে নিচে একটা লিঙ্ক দিচ্ছি, কেউ যদি আপনাকে বলে যে এরকম লিঙ্কে যে আইএলটিএস রেজিস্ট্রেশন করতে বা এইভাবে অনলাইন আইএলটিএস টেস্ট দেওয়া যায়, প্লিজ বি অ্যাওয়্যার অফ ইট। অনলাইন আইএলটিএস টেস্ট ইজ এ কমপ্লিট স্ক্যাম। এইটা দিয়ে বাংলাদেশের কোনো আইডিপি, ব্রিটিশ কাউন্সিলে আপনি কোনো ভেরিফিকেশনই পাবেন না। এন্ড অবভিয়াসলি রিজনের কারণে, যেহেতু আপনাকে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি ভেরিফাই করছে না, আপনাকে মোস্ট অফ দ্য কেসেসে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে না। এন্ড আপনার ইমিগ্রেশন বা ভিসার ক্ষেত্রেও এটা খুব বড় ধরনের প্রবলেম হতে পারে ফ্রডুলেন্ট ডকুমেন্টের কারণে। সো প্লিজ বি সেফ। আর দ্য অ্যামাউন্ট দ্যাট ইউ আর প্ল্যানিং টু স্পেন্ড, ইফ ইউ আর প্ল্যানিং টু যে আমি হয়তো আইএলটিএস প্রক্সি দিব, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে if you invest that amount of money and time to a good coaching center, to a good tuition teacher, and then probably, and if you have a certain score, then to practice kore, if you seek for IELTS again, I can guarantee that you will get the score that you desired in a couple of months. So please don't go for this way. It's a huge waste of money and your time. That's it. Thank you so much.